নমস্কার বন্ধুরা, আমি আরজি। আর আজকের এপিসোডটা খুবই স্পেশাল, খুবই আলাদা। আমাদের চ্যানেলে এই প্রথমবার এরকম এপিসোড আমরা টেলিকাস্ট করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আরজি রেডিও স্টেশন। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল সেদিন। চৌহাটির রাস্তা বলতে দীর্ঘ বাঁশঝাড়ের মধ্যে দিয়ে সরু অলিগলি। 80 শতকে এত বিদ্যুৎ পরিষেবাও সব জায়গায় চালু হয়নি। আমি তখন কাজ করতাম ছোট একটা কারখানায়। 10টা 6টা ডিউটি ছিল আমার। সাইকেলে নিয়মিত সেই রাস্তা ধরেই যাতায়াত করতাম। কোনোদিনও কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে জানি না কেন বছর দুয়েক পর থেকেই চৌহাটির সেই বাঁশঝাড়ের চেনা রাস্তা আমার কাছে অচেনা হয়ে উঠতে শুরু করল। সজোরে সাইকেল নিয়ে আসছি, অথচ সেই রাস্তার কাছে এলেই আপনা আপনি যেন সাইকেলের গতি কমে যেত। সারাদিনের ক্লান্তিও কোথায় যেন উধাও হয়ে যেত। জানি না, কিছুই বুঝতাম না। অথচ কোনোদিনও ভয় বা ভয়ের কোনো সংকেত সেরকম কিছুই অনুভব করিনি। তবে একটা কিছু নেই, সেটা অনুভব করতাম রবিবার বা কোনো ছুটির দিন এলেই, যেদিন সেই রাস্তা ধরে আমার আসতে হতো না। বেশ কিছু বছর এরকম ভাবেই কেটে যাওয়ার পর একদিন সকালে যখন কাজের উদ্দেশ্যে বেরোবো, জানতে পারলাম আমাদের কাজটা চলে গেছে। অর্থাৎ কারখানার দরজা পুরোপুরি বন্ধ। সত্যি বলতে ইনকামের থেকেও বেশি চিন্তা আমার হচ্ছিল বাঁশঝাড়ের সেই রাস্তায় যাতায়াত করার। জানি না তখন কেন আমি চঞ্চল হয়ে উঠেছিলাম সেখানে একবার যাওয়ার জন্য। কখনো কখনো একা বসে ভাবতাম, সামান্য একটা রাস্তা, সেখানে যাওয়ার জন্য কেন আমি এত চঞ্চল হয়ে থাকি? কি আছে সেখানে? দিন রাত ঘরে বসে এই ভাবতাম। কাজ বাজ সব ভুলেই গেছিলাম। কিছুই ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না। আস্তে আস্তে যেন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলাম। নিজেকে আশকারা দিচ্ছিলাম জীবনটা যেন এইভাবেই কেটে যায়। একদিন সকাল থেকেই খুব বৃষ্টি। আমি ঘরে বসে সেই মৃত্যু পথের চিন্তাই করে যাচ্ছিলাম। যেতে চাইছিলাম সেই মৃত্যু পথে আরো একটা, কিন্তু জানি না কোন জাগতিক বা আধ্যাত্মিক শক্তিতে আমি যেন আপনা থেকে গির্জার দিকে হাঁটতে শুরু করি। তখন বাজে বেলা 12টা। গির্জার ক্লক টাওয়ারে রোজকারের মতো বেলের শব্দটা আমাকে নরক থেকে স্বর্গে প্রবেশের চরম ইঙ্গিত দিচ্ছিল। গেটের কাছে ওভাবে বৃষ্টিতে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে ফাদার নিজে এসে আমায় কনফিউজ রুমে নিয়ে গেল। আমার কাছে জানতে চাইলো কি হয়েছে আমার, কেন আমি ওরম বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে রয়েছি। আমি কনফেস করা শুরু করলাম, সব বললাম ফাদার। সেই রাস্তার মায়াবী এক গন্ধ তখনও আমার নাকে। আমি হয়তো তখনও যেতে চাইছি সেখানে। ফাদার সব শুনে আমায় বললেন, তুমি সেই রাস্তায় আজও একবার যাও। তার সাথে একটা কাগজে দুটো মন্ত্র লিখে দিন। ফাদারের কথা মতো সেই রাস্তায় সেদিনই গেলাম এবং মন্ত্র দুটো সেখানে 5 বার পাঠ করে চলে এলাম। তখনও বুঝিনি কি হচ্ছিল। মাসখানেক পর থেকেই নিজেই অনুভব করতে শুরু করছিলাম নিজের পরিবর্তনটা। কাজ পেতে শুরু করলাম, মনটাও হালকা হয়ে গেল। সম্পূর্ণ নতুন মনে হচ্ছিল নিজেকে। একদিন ফাদারের কাছে গিয়ে জানতে পারলাম আমি যে মায়ায় জড়িয়ে পড়েছিলাম সেটা ছিল এক অশরীরী প্রেম। সেই রাস্তায় কোনো এক অতৃপ্ত আত্মা ক্রমশ আমায় তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু সে কে ছিল সেটা আর জানা হলো না।
ফাদারকে জিজ্ঞেস করলো, কিন্তু ফাদার হেসে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কিরকম লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। স্পেশাল এপিসোডে এই গল্পটা আমাদের সাথে শেয়ার করেছে কলকাতা থেকে পিটার। অসংখ্য ধন্যবাদ তাকে এরকম স্পেশাল একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও যারা গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে গল্প পাঠান। আমরা নিশ্চয়ই আপনার গল্প শোনাবো। শুনতে থাকুন আরজি রেডিও স্টেশন।